গুড ইভিনিং। তো এই দেখো মেলায় এসে গেছি। এসেই তো চলে এসেছি কোথায় বলো তো? এসেই আসিনি, এসে আর আসা হয়নি, এসেই সাইকেল গাড়ি কিনেছি একটা ছোট্ট, বুঝেছো? তারপরে নৌকোতে উঠে পড়েছি, আমার মামামের বায়নায় নৌকোয় উঠে পড়েছি 3জন মিলে। আমার দিদি ভয় পাচ্ছিল খুব, ও ওঠেননি। আর আমার চুলগুলো দেখো, অবস্থা দেখো, মাথা টাথা ঘষে এসেছি আর হাওয়া দিচ্ছিল খুব, একদম এবড়ো খেবড়ো এলোমেলো হয়ে গেছে। যাই হোক, সেই সব কথা বাদ দাও। তোমাদের মেলা কেরম লাগে বলো? আমি কিন্তু ভয়ে একদম উলুলু দেওয়া শুরু করে দিয়েছিলাম। আর হাসছিলাম কেন বলো তো? যাতে এই দুটোতে না বেশি ভয় পায়। দেখি ভয় তো ওরা পাচ্ছিলই না, বরং আমিই ভয় পাচ্ছিলাম। যাই হোক, আমার গাড়িটা থেমে গেছে প্ল্যাটফর্মে। আমরা চলে এসেছি 4 নম্বর প্ল্যাটফর্মে। 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে চলে এসেছি সজ্জার নাগদ্দাল নাই মাম্মামকে চাপাতে। দেখেছ, ও চড়ছে, আমার দিদির মেয়ে চড়ছে, আর আমি আর আমার দিদি দাঁড়িয়ে আছি। কী করবো আর বলো? ওরা বায়না করছিল এটাই চাপবে, সেটাই চাপবে, ওটাই চাপবে, সব কিছুতে ওদেরকে চাপিয়ে দিয়েছি। সব ভিডিও আর করা হয়নি। আর মেলায় এসে কিন্তু খেয়েছি রোল খেয়েছি। আর রোলটা কিন্তু দুর্দান্ত বানিয়েছিল। যার কাছে খেয়েছি সে খুব ভালো বানিয়েছিল। তাই পরের দিন এসে, মানে আবার পরে যেদিন আমি গেছিলাম সেদিন গিয়ে ওনার থেকেই খেয়েছি, বেশ ভালো করেছিল। যাই হোক, রোল আর ভাপা পিঠা খেয়েছি। তারপর এই যে আমার দিদি আর আমি দাঁড়িয়ে আছি, সেটাই এক ঝলক দেখালাম। তারপর আমরা বাড়ির দিকে গেছিলাম, বেশি ঘোরাঘুরি করিনি আমি, জানো তো। পরে একদিন সকালবেলায়, মানে এই পরের দিন না, পরে একদিন সকালবেলায় আমি কোথায় গেছিলাম বলো তো? ওই পুরো মাঠটা দেখছো কত লোকে ভর্তি, এই মাঠটাতেই আমি আসবো সকালবেলায়, তোমাদের দেখাবো। তাই জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, একদম কেটে কেটে দেখবে না, পুরো ভিডিওটা দেখবে। আর আমার মেয়ে দেখেছো কোথায় বলো তো? ওই দেখো, আমার দিদির মেয়ের পিঠে উঠে পড়েছে, নামবেই না। মজা পেয়ে গেছে, বুঝেছো? ওর দিদিকে ওর এত ভালো লাগে, সারাদিন বাড়িতেও দিদি 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 করে, আর দিদি তো পাত্তাই দেয় না। যাই হোক, কী করবো আর বলো, বাড়ি চলো। শুভ পৌষ সংক্রান্তির সকালবেলা তোমাদের দেখাচ্ছি। ভোর 5টার সময় উঠে স্নান ধান করে ঘর দুয়ার ঝাঁট দিয়ে, তুয়োরে জল দিয়ে, যেখানে যা মোছার ছিল মুছে ঠুচে, এই যে পিঠা দিয়ে দিয়েছি সূর্যি মামাকে। এখন তো অন্ধকার নেই, ফর্সা হয়ে গেছে। আমি যখন পিঠা দিচ্ছিলাম লাইট জ্বালিয়ে পিঠে দিচ্ছিলাম, অন্ধকার ছিল, সব লাইট ফাইট বন্ধ করে দিয়ে এখন আমি চললুম কোথায় বলো তো? স্টেশন। চলো, কত কুয়াশা দেখো, কুয়াশায় ভর্তি। স্টেশন যাচ্ছি হাঁটতে। কি করব, কাজ নেই। সকালবেলা উঠেছি, স্নান হয়ে গেছে, ঠাকুর সেবা হয়ে গেছে, কি আর করব? 1 গ্লাস লেবু জল খেয়ে নিয়েছি, খেয়ে আমি চলছি এখন হাঁটতে স্টেশন। মাকে বললাম যাবা, দিদিকে বললাম যাবা, কেউ যাবে না, তো আমি একাই যাই। অনেক দিন হাঁটা হয় না। আর এখন অনেক দিন হলো জিম করছি না, জিমটা এখন বন্ধ রেখেছি শীতের জন্য। এই দেখো পাশের বাড়িতে পিঠা দিয়েছে, সেটাই দেখছিলাম। এই যে এই রাস্তা ধরে এখন যাব স্টেশনের দিকে। স্টেশন থেকে তারপর যাব মায়ের বাড়িতে। মায়ের বাড়িতে 2-4 মিনিট একটুখানি বসে ঠসে তারপর আমি বাড়ি চলে এসেছি। মা বারবার বলছিল চা খেয়ে যা, চা খেয়ে যা। আমি কিন্তু খাইনি, কারণ চা খাওয়ার আমার নেশাই নেই। খাবো কি? কত কুয়াশা দেখেছো, প্রচুর কুয়াশা। আমার সামনের রাস্তাটা দেখো, এই দেখো পুরো ফাঁকা। আর স্টেশনের 2-1 জন যায়। তো যাই হোক, স্টেশন থেকে হেঁটে এই যে আবার পরে এসে কি করব, কাজ নেই। একটা জিনিস মেলায় হারিয়ে গেছিলো, সেটাকে দেখলাম পাই নাকি, চলো দেখি। তো এসে খুঁজছিলাম, কিছুই পাইনি। ছাতা আর পাওয়া যায় নাকি? পুরো মেলার মাঠটা দেখেছো কিরম ফাঁকা, তোমাদের বললাম দেখাবো, দেখিয়ে দিলাম। তো আজকের মতন এই পর্যন্তই, টাটা, বাই বাই, লাভ ইউ।